এখানে প্রশ্নে বলছে প্রমাণ করো যে আর এইচ আই জে কে। একটু খেয়াল করলে দেখা যায় এগুলো সবগুলো এখানে এইচ আছে, এখানে আছে আই জে কে, এখানে জে কে আই, এখানে হচ্ছে কে আই জে সমান 0। এটা আমাদের প্রমাণ করতে হবে এই অংশটা সমান 0, যেখানে এ সমান এইচ। এখানে এ সমান এইচ বলতে বোঝানো হয়েছে নর্মালি আমরা যে সূত্রগুলো পড়ছি, মানে মিশ্র টেন্সর, এগুলো তো মিশ্র টেন্সর সবগুলা। মিশ্র টেন্সরের ক্ষেত্রে যে আমরা সূত্রগুলো পড়ছি এখানে এ থাকতো, এখানে এর জায়গায় এইচ আছে, তো সেইটা এখানে বলে দিছে যে এ সমান এইচ। এ এবং এইচ একই কথা। যেহেতু এগুলো মিশ্র টেন্সর, মিশ্র টেন্সরের আমরা কিন্তু সূত্র পড়ছিলাম। তো সূত্রটা হচ্ছে এই যে এই সূত্রটা, এখানে এইচ আছে, এর জায়গায় এইচ দিতে হবে, আর এই সূত্রের মধ্যে যেখানেই এ থাকবে সেইখানেই এইচ দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের মেন সূত্রটা, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তার মানে এই অংশটা আমাদের সরাসরি সূত্রের সাহায্যে আমরা এটা নির্ণয় করতে পারলাম। পরবর্তী যে অংশটা আছে এখানে আছে জে কে আই, তো এটার সাথে এটা যদি আমরা একটু তুলনা করি, এইচ এইচ ঠিকই আছে, আই এর জায়গায় আছে জে, জে এর জায়গায় আছে কে, কে এর জায়গায় আছে আই। তো যেটা মানে আই সমান আমরা যে এই সূত্রতে আই সমান জে, জে সমান কে এবং কে সমান আই যদি হয়, মানে এইখানে আমরা যেখানে আই আছে সেখানে জে বসাবো, যেখানে জে আছে সেখানে কে বসাবো, আর যেখানে কে আছে সেখানে আই বসাই দিব। তো এখানে এই যে আই জে কে আছে সেই হিসেবে এখানে জে কে আই হলো। আর এই অংশটাতে ওইভাবে পরিবর্তন করে এরকম একটা মানে মান আমরা এখানে পাইলাম। পরবর্তীতে যে পার্টটা আছে এখানে আবার যদি আমরা এটার সাথে এটা তুলনা করি, আই এর জায়গায় আছে কে, জে এর জায়গায় আছে আই, আর কে এর জায়গায় আছে জে। তার মানে আমাদের আই সমান কে, জে সমান আই এবং কে সমান জে যদি ধরে নেই, তাহলে এই যে যে প্রথম যে সূত্রটা, মেন যে সূত্রটা, এখানে যদি মানটা বসায় দিই, আই এর জায়গায় বসবে কে, জে এর জায়গায় বসবে আই, কে এর জায়গায় বসবে হচ্ছে জে। এখানেও সেম, যেখানে মানে মানগুলো পরিবর্তন করে দিতে হবে। তো আমরা এরকম একটা মান পাইলাম। এখন আমাদের কি করতে হবে, তিনটার সমষ্টি নির্ণয় করতে হবে। তার মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটা যদি আমরা যোগ করি, এই মান সবগুলা এভাবে লিখা যোগ আকারে, তাহলে কিন্তু অনেক বেশি প্রবলেম। দরকার নেই ওইভাবে লেখার। এখান থেকে এখানে তিনটার সাথে আমরা তুলনা করব, তুলনা করে দেখবো কোনটা কোনটা কাটা যায়, কোনটা কোনটা অবশিষ্ট থাকে। এখানে যে আছে, তো এখানে যে জাতীয় কোনটা আছে, এখানে যে যে জাতীয় আছে এইচ আই কে, এইচ কে আই সেম জিনিস, মানে একটু এই যে নিচের অংশটা এরকম সরানো থাকলে অসুবিধা নাই, এটা এটা কাটা যায়। এরপরে এই যে কে আছে, কে হচ্ছে এখানে কে আছে, এটা কে না, এটা হচ্ছে আই, এই যে কে আছে এখানে কে, এখানে এইচ আই জে, জে আই সেম জিনিস, একটা মাইনাস একটা প্লাস, এটা কাটা যায়। এরপরে হচ্ছে এইটা আর এইটা সেম জিনিস, এই যে কাটা যায়। এরপরে যে অংশটা এটার সাথে যদি আমরা তুলনা করি, বি আই কে, এখানে বি কে আই, এই যে এখানে মিল আসছে, এইচ বি জে, এই যে এইচ বি জে সেম জিনিস, এটা এটা কাটা যায়। এরপর হচ্ছে এইটা আর এটা যদি তুলনা করি সেম জিনিস, কাটা যায়, এটা এটা কাটা যায়, সবগুলাই কাটা গেল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রুভড। আশা করি এটা বোঝা গেছে। পরবর্তীতে আরেকটা প্রশ্ন আছে যেখানে বলছে এটা সমান 0 ব্যবহার না করে প্রমাণ করো যে এটা সমান 0। এটা যে 0 মানে উপরে আই নিচে আই সেম জিনিস থাকলে 0 হয়, এটা কিন্তু আমরা পূর্বের পার্টে বলছিলাম। এটা 0 ব্যবহার করা যাবে না, ব্যবহার না করে প্রমাণ করতে হবে এটা সমান 0। তো শুরুতেই আমরা এখানে যেহেতু এই যে এটা আছে আর এইচ আই জে কে এরকম পার্ট আছে, আমরা জানি এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আর এইচ আই জে কে, যেহেতু দুইটা পার্ট একসাথে আছে, এটা হচ্ছে মানে হচ্ছে চলকগুলো উপরে নিচে আর এটা হচ্ছে নিচে, কোয়ান্টাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট একসাথে আছে। তো এরকম আকার থাকলে এই অংশটাকে, চারটা চলক বিশিষ্ট এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি। এর আগে আমরা এরকম অঙ্ক করছিলাম। তো লিখতে পারি হচ্ছে এই প্রথমটার সাথে একটা এ নেওয়া হয়েছে, উপরে একটা এ দিয়ে ব্যালেন্স করা হয়েছে, এ আর এ কাটা যায় থাকে, তাহলে এইচ তো নেওয়াই হয়েছে, এ এ কাটা যায় থাকে আই জে কে, তো এই আই জে কে এখানে রয়েছে, এভাবে লেখা যায়। তো লেখা হলো। এখন এই অংশটা হচ্ছে এটার মান আমরা এরকম লিখতে পারলাম, সাথে একটা জি এইচ আই আছে, তো জি এইচ আই আমরা উভয় পাশে যদি গুণ আকারে নিয়ে আসি, তো এই পাশেও গুণ হইলো এ পাশেও গুণ হইলো, এটা এই পাশে যা আছে থাকলো। আর এই অংশটাতে এই এইচ আর এইচ কাটা যায়, এই এ আর এই এ কাটা যায়, এখানে থাকে আই, এখানে থাকে আই জে কে, মানে উপরে আই নিচে আই জে কে থাকে। এই যে একটু দেখাও, খেয়াল করো, এখানে এইচ আর এইচ কাটা যায়, আর এ আর এ কাটা যায়, উপরে থাকে আই, উপরে আই আর নিচে থাকে আই জে কে, আই জে কে।
এখন এইটা সমান 0 ব্যবহার করা যাবে না, এটা সমান সরাসরি 0, এটা আমরা জানি, কিন্তু তারপরেও ইউজ করতে পারবো না, কারণ এখানে বলে দিছে এটা সমান 0 ব্যবহার করা যাবে না। তো এটা নর্মালি হচ্ছে একটা সূত্রে পড়ে, কোয়ান্টা ভেরিয়েন্ট কোভেরিয়েন্ট একসাথে থাকলে, মানে হচ্ছে মিশ্র আকারে টেন্সরটা থাকলে আমরা এই সূত্রটা জানি। তো সেই সূত্রটা এখানে লেখা হয়েছে। এরপরে হচ্ছে এখানে এই যে সেম জিনিস আছে, সেম জিনিস থাকলে ওইটা বাদ যায়, বাকি যে অংশটা থাকে ওইটা এই যে এখানে হয়, আর লন অফ রুট ওভার জি হয়, এটা আমরা জানি। তো সেই হিসেবে এটা লেখা হয়েছে। এটাও সেম, ওই যে এখানে কে আছে, কে থাকলো, আর এই যে যে আছে, যেটা এখানে গেল লন অফ রুট ওভার জি হইলো, আর সাথে এই যে অংশটা, এটা যা আছে এখানে তাই রাখা হয়েছে, এটার আর কোনো চেঞ্জ নাই। এখন এটা সেম জিনিস, কিভাবে সেম জিনিস, এখানে কে জে, তো ডেল আকারে আছে সমস্যা নাই, গুণ আকারে আগে পরে থাকলে তো আর অসুবিধা হয় না। তো এটা কাটা যায়, থাকে এই যে অংশটা, তো এই অংশটা এখানে লেখা হয়েছে। তো এটা একটু যদি আমরা তুলনা করি, এখানে বি আছে, এখানে আই কে এর জায়গায় আছে হচ্ছে জে, আর এখানে আই আছে, বি আছে, কে এই যে এখানে কে, এখানে জের জায়গায় কে, আর হচ্ছে কে এর জায়গায় জে আছে। তো আমরা যে কোনো একটা পদ চেঞ্জ করে দিব, মানে এটা তো কাটা গেল, বাকি যে অংশটা রইলো যে কোনো একটা চেঞ্জ করতে হবে, আরেকটা ঠিক রাখতে হবে। তো আমরা প্রথমটাই চেঞ্জ করে দিই, পরেরটা করি, পরেরটা হচ্ছে মানে যা আছে থাকলো, এটা চেঞ্জ করে দিব। এটা কয় নাম্বার পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ। তো 3 নাম্বার পদে এখানে আমরা কে এর জায়গায় জে আর জে এর জায়গায় কে লিখবো, মানে তৃতীয় পদে জে ইকুয়াল কে এবং কে ইকুয়াল জে বসাই। তো এখানে কে তাই জে হয়ে গেল, জে কে হয়ে গেল, আর এটা যা আছে তাই থাকলো। এখন সেম জিনিস দুইটা তুলনা করলে এটা কাটা যায়, অ্যান্সার হয় 0। এটাই হচ্ছে প্রুফড। তো আমরা জানি হচ্ছে এইভাবে চেঞ্জ করে দেওয়া যায়, প্রয়োজন অনুসারে যে কোনো একটা পদের কোনো একটা স্থানান্তর করে দেওয়া যায়, এটা আমরা জানি। তো সেই হিসেবেই অঙ্কটা করা হয়েছে। পরবর্তীতে আরেকটা প্রশ্ন আছে, যেখানে বলছে মান নির্ণয় করো জি এইচ আই আর এইচ আই জে কে। এটা অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো প্রথমে আমরা এই অংশটার মান নির্ণয় করব। আমরা জানি এটার একটা সূত্র আছে, সূত্রটা লেখা হয়েছে এখানে। এইচ এ, প্রথমটার সাথে একটা এ আনা হয়েছে, এখানে এ দিয়ে ব্যালেন্স করা হয়েছে, তাহলে এ কাটা যায়, এখানে এইচ থাকে, এইচ আছে, আর নিচে আছে আই জে কে, তো এই নিচে হবে আই জে কে, এটা তো কাটাই যায়, যা আছে তাই হয়, এভাবে ব্যালেন্স করা হয়েছে। তো লেখা হলো, এখন এই অংশটা এটার সাথে গুণাকারে আছে, তো উভয় পাশে আমরা জি এইচ আই গুণাকারে নিয়ে আসবো। এই পাশেও লেখা হয়েছে জি এইচ আই, বাকি অংশটা এখানেও জি এইচ আই, বাকি অংশটা লেখা হয়েছে। এখন একটু খেয়াল করলে এইচ কাটা যাবে, এ কাটা যাবে, থাকবে উপরে আই, নিচে থাকবে আই জে কে। তো উপরে থাকে আই, নিচে আই জে কে। আমরা জানি উপরে আর নিচে এরকম সেম জিনিস থাকলে এটার মান হয় 0। তো এখানে যেহেতু আমাদের মানে এটা সমান 0, এটা ব্যবহার করার কথা কিছু বলে নাই, সরাসরি আমরা এখানে 0 লিখে দিতে পারি, অথবা আরেক লাইন বেশি করেও করা যায়, কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।